হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা আবার নিয়ে চলে এসেছি আমার মৌমিতাস কুকিং জে অ্যান্ড এম চ্যানেলে নতুন একটা কুকিং কন্টেন্ট। যে রান্নাটা আজকে দেখাবো সেই রান্নাটা হচ্ছে প্রচণ্ড ডেলিশিয়াস, সকলেরই খুব পছন্দ। সেটা হচ্ছে মাটন। তো খাসির মাংস একদম পুরো বিয়েবাড়ির স্টাইল বা যে কোনো অনুষ্ঠান বাড়ির স্টাইল, যেটা আমরা বাড়িতে বানালে কখনোই হয় না, স্বাদে গন্ধে একদম এক্স্যাক্ট ওরকমই হবে। তো সঙ্গে থেকেও ভিডিওর এন্ড অবধি। তো জামাই ষষ্ঠীর মরশুম চলছে, আমিও চলে এসেছিলাম আমার বাপের বাড়িতে, আমার বাবা মায়ের কাছে। তো সেখানে আমি এখানে প্রায় 4 কেজি মতো মাটন বানিয়েছি। তো আমি একদম পুরো যেরমভাবে একটা ক্যাটারিংয়ে অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়িতে যে টাইপ করে একদম মটনটা বানায়, আমি ঠিক সেইভাবেই তোমাদেরকে একদম খাসির মাংস বা পাঁঠার মাংস বলতে পারো, সেটা বানিয়ে দেখাবো। তো তোমরা পুরো দেখো, একদম যেরকম যেরকম দেখাচ্ছি ঠিক পুরোটাই ফলো করবে। আমরা এটা গরম গরম পাঁঠার মাংস পুরো নিমন্ত্রণ বাড়ির মতোই স্বাদে গন্ধে হয়েছিল, সেটা আমরা গরম গরম ভাত দিয়েই খেয়েছিলাম। তোমরা চাইলে পোলাও, ফ্রাইড রাইস, তাছাড়া আরও অনেক রকম জিনিসের সাথে খেতে পারো। তো কিছুই না, এখানে দেখো প্রথমে হলুদ নিয়ে নিচ্ছি। আমি এখানে 5 টেবিল স্পুন মতো হলুদ নিয়েছি, যেখানে আমার মাংসটা অনেক বেশি সেই জন্য। আর এখানে লঙ্কার গুঁড়োও নিয়েছি আমি প্রায় 4 টেবিল স্পুন মতো। নুন নিলাম প্রায় অনেকটাই, স্বাদ মতো নিয়েছিলাম। এবার এইগুলো না ভালো করে মাখাতে হবে, তাছাড়া অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে দেবো। তার মধ্যে এখন দেখো সর্ষের তেল নিচ্ছি, কাঁচা সর্ষের তেল, এটাকেও ভালো করে নিলাম। আমি এখানে মোটামুটি 4 to 5 টেবিল স্পুন মতো কাঁচা তেল নিয়েছিলাম, মানে সর্ষের তেল। এরপর আমি এখানে দই নিলাম। আমি এখানে 300 গ্রাম দই ইউজ করেছি। মানে এরকম একটা ব্যাপার যে পার কিলোতে তোমরা 70 কি 75 গ্রাম করে দই ইউজ করবে, ঠিক এরমভাবেই একটা হিসাব করে নিয়েছিলাম। চাইলে 100 গ্রাম করেও ইউজ করতে পারো। 4 কেজিতে 400 গ্রাম, ইটস ওকে। তো এইবার এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা মাখাতে হবে তোমাদেরকে খুব ভালো করে। এটাকে আমি মাখিয়েছিলাম মোটামুটি আধা ঘন্টা না হলেও 15 মিনিট ধরে এটাকে ভালো করে মাখিয়েছিলাম। হাতের সাহায্যে চেপে চেপে করে বেশ একটু প্রেস করে করে এটাকে মাখাবে। মাখানো হয়ে গেলে এটাকে না ম্যারিনেশন হওয়ার জন্য রেখে দিতে হবে মিনিমাম 1 থেকে 2 আওয়ার্স। আমি দেখেছি অনুষ্ঠান বাড়িতে বা আমার বাড়িতে যখন কোনো ওকেশন হয়, তখন রান্নার যে রাঁধুনি থাকে তারা সবার প্রথমে, লাস্টে রান্না হয় মাটন, কিন্তু তারা সবার প্রথমেই মাটনটাকে ওরা কিন্তু ধোয় না, বা একবার ধোয় না, ধুয়েই ওটাকে ম্যারিনেট করে রাখে। তো যাই হোক, এখানে আমি ম্যারিনেট করে রাখলাম। আর দেখো কিছু গরম মশলা, গোটা গরম মশলা আমি এখানে হালকা তাওয়াতে একটু নেড়ে চেড়ে গরম করে তারপর এটাকে গুঁড়ো করে নেবো। আমি এখানে নিয়েছি হচ্ছে প্রায় গোলমরিচ কিছুটা, জয়িত্রী, জায়ফল, দারচিনি, লবঙ্গ আর এলাচ। এই কয়েকটা জিনিস আমি ভালো করে একটুখানি নেড়ে চেড়ে আমি এটাকে গুঁড়ো করে নেবো। তো এটা কিন্তু বেশ অনেকটাই রয়েছে, পাত্রটা যেহেতু একটু বড় তাই জন্য মনে হচ্ছে না। তো এটা আমি ম্যারিনেশন করে রেখেছিলাম আর এটাও গুঁড়ো হয়ে গেছে। আর এদিকে দেখো মাটনটা আমি 2 ঘন্টা পরে চলে এসেছে। আমি 2 ঘন্টার বেশি ম্যারিনেট করতে পারিনি, যেহেতু টাইম সীমা আমার কম ছিল। তোমরা চাইলে এর থেকে বেশিও ম্যারিনেট করতে পারো, কিন্তু গরমকালে আশা করছি 1 থেকে 2 ঘন্টার বেশি ম্যারিনেট না করলেও চলে। এবার আমি হাঁড়ি নিয়ে নিয়েছি একটা, তারাও না এটা ডেকচি টাইপের কিছু জিনিসের মধ্যে ঢাকনা বন্ধ করে করে জিনিসটা করে, আমিও ঠিক সেইভাবেই করব। তো এখানে জল নিলাম, দেখো জল আমি ততটাই নিলাম যতটা অবধি মাংস রয়েছে, এর থেকে বেশি নয়। তো মাংস যতটুকুনি, জলও ততটুকুনি হবে, বেশিও হবে না কমও হবে না। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম হাইতে রেখে এটাকে ঢাকনা অবস্থায় ভালো করে ফোটাবো আধা থেকে 1 ঘন্টা মতো। এবার আমি
টমেটো নিয়েছি এখানে 5টা মতো টমেটো নিয়েছিলাম, 5 থেকে 6টা মতো। আর রসুন নিয়েছিলাম এখানে 4টে মতো বড় বড় টাইপের। আর লঙ্কা নিয়েছি আমি অনেকটাই, পেঁয়াজও নিলাম, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিলিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ নিলাম। এই সমস্ত কিছু আমি পেস্ট করে নেব। এখানে আমার দেখো আধা ঘন্টা 1 ঘন্টা মতো হয়ে গেছে। মাংসটা মোটামুটি আধা ঘন্টা মতো হয়ে গেছে। মাংসটা মোটামুটি সেদ্ধ হয়েই এসেছে প্রায় বলতে গেলে। যদি তোমাদের মনে হয় যে মাংসটা আরেকটু হবে তাহলে 1 ঘন্টা করতে পারো। আমার আধা ঘন্টাতেই মোটামুটি এখানে 70% হয়ে গেছিলো বলে আমি এটাকে সরিয়ে রেখে দিলাম। তো আমি একটা পাত্রের মধ্যে ওটাকে তুলে রাখলাম, আর আমি হাঁড়িটার মধ্যে আবার তেল দিলাম। আমি এখানে 2 কাপ মতো তেল দিয়েছি, আর এখানে পেঁয়াজ দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। পেঁয়াজটা হালকা অল্প একটু দিয়েছি একটা ফ্লেভারের জন্য, সামান্য। আমি এখানে একটুখানি পেঁয়াজটাকে ভেজে নিয়েই আমি মশলাগুলো ট্রান্সফার করে দেবো। পেঁয়াজ যেন অতিরিক্ত ভাজা না হয়, এটা মনে রাখতে হবে। এবার আমি খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, কিন্তু বেশি লাল হতে দিইনি। তার মধ্যে দিয়ে দিলাম পেস্ট করা মশলাগুলো। এবার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এই সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। এবার একটা টিপস বলে রাখি, যারা অনুষ্ঠান বাড়িতে রান্না করে তারা কিন্তু জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এটাকে সবসময় স্কিপ করার চেষ্টা করে। তারা সব সময় এইটা দিয়েই রান্নাটা করে। তোমরা চাইলে গরম মশলার সাথে একটু জিরে গরম করে গুঁড়ো করে নিতে পারো, যাদের অসুবিধা আছে। আমি এখানে কোনো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ইউজ করিনি। আমি এই মশলাটাকে মোটামুটি কিছুক্ষণ মতো কষিয়েছিলাম মিডিয়াম হাই ফ্লেমে, খুব বেশিক্ষণ নয়। এবার মাংসগুলো আমি ছেঁকে ছেঁকে এর মধ্যে তুলে নিচ্ছি, জল যাতে না আসে। তো তুলে নেওয়ার পর মাংস দিয়ে আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। জলটা আমি এখন দেব না। আমরা সাধারণত বাড়িতে কি করি, যে প্রেসার কুকারে সিটি মারা যে জলটা থাকে সেটা দিয়ে অল্প অল্প করে কষাতে থাকি, বা অনেক সময় কি করি, ভালো করে মেখে টেখে প্রেসার কুকারে সিটি মেরে দিই, তাহলে হয়ে যায়। তো আমি এখানে অনেক ভারী ছিল বলে দেখাতে পারিনি। আমি যে জলটাতে আমার এই মাংসটা সেদ্ধ হয়েছিল সেই জলটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। ওটা আমি 10 মিনিট মতো কষিয়েছিলাম, তারপরে আমি জলটা এখানে পুরোটাই ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে এটাই হচ্ছে টিপস, সেটা হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে তোমাকে এই মাংসটা রান্না করতে হবে। বেশ টকবক করে ফুটবে, নাড়তে থাকতে হবে। আবার গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকনা দিয়ে দিতে হবে। আবার ঢাকনা তুলতে হবে, আবার ঢাকনাটা দিয়ে দিতে হবে, আবার ঢাকনা খুলে আবার নাড়তে হবে, দেন আবার ঢাকনাটা দিয়ে দিতে হবে। ঠিক এইভাবেই কিন্তু এই মাংসটা হবে। এইবার আমি লাস্ট পজিশনে চলে এসেছি। এবার আমি যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি গুঁড়ো করা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে টকবক করে ফুটিয়ে নেব 10 মিনিট মতো। তাহলেই আমার অনুষ্ঠান বাড়ির এই মাটনটা টোটালি রেডি হয়ে যাবে। অনুষ্ঠান বাড়িতে কিন্তু মাটন খুব একটা লাল টকটকে হয় না। তোমরা যদি চাও, যদি লাল ভাবটা আনতে চাও, তাহলে তোমরা কাশ্মীরি মির্চ ইউজ করতে পারো। আমি এখানে করিনি। আমি এই নর্মাল যে কালারটা এখানে দেখা যাচ্ছে, যে কালারটা আমরা সাধারণত কোনো নিমন্ত্রণ বাড়িতে খেয়ে থাকি, সেই কালারটাই আমি রেখেছি এখানে। ঝোলটাও দেখো একটুখানি থিক মতোই রেখেছি, যেই থিকনেসটা আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, অল্প একটু তোমাদের এখানে ঢেলে দেখাচ্ছি। 4 কেজি তো আর ঢেলে দেখানো সম্ভব নয়, তাই জন্য মাটনটা কতটা ডেলিশিয়াস হয়েছে, কতটা সেদ্ধ হয়েছে সেটাও দেখিয়ে দেবো, আর কতটা সুন্দর হয়েছে। অনুষ্ঠান বাড়ি যারা ভালো ভালো জায়গায় আমরা পাই, অনেক সময় সেদ্ধ হয় না এরম বাড়ি পাই, কিন্তু ম্যাক্সিমাম বাড়িতেই না ভালো পাকা রাঁধুনিরা এত সুন্দর অনুষ্ঠান বাড়ির মাংসটাকে সেদ্ধ করে, এত সফট হয় যে মুখে দিলেই একদম গলে যাওয়ার মতো। কিন্তু একটার থেকে ছেড়ে ছেড়ে যাবে না, পুরো নষ্ট হয়ে যাবে না। আর আমরা বাড়িতে অনেক সময় করতে গেলে কি হয়, মাংস বেশি নরম করতে গেলে হাড়ের থেকে মাংস খুলে যায়, আর অনেক মাংস গলে যাওয়ার চান্সেস থাকে। কিন্তু এখানে কিন্তু সেটা একদম হবে না। যে টিপসগুলো দেখালাম সেই টিপসগুলো ফলো করবে, আর ওই গরম মশলাটা দিয়ে রান্না করবে, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্কিপ করবে, তাহলেই কিন্তু রান্নাটা পুরো একদম আমার এই রকমই অনুষ্ঠান বাড়ির মতো হবে। আমার এই রান্নাগুলো তোমাদের কেমন লাগছে জানিও। আর এখানে দেখাচ্ছি কতটা নরম আর সফট হয়েছে, তুলতুল করছে পুরো। হাতে নিয়েও তোমাদেরকে দেখাবো যে কতটা সফট হয়েছে। আর নিজেরাও বাড়িতে ট্রাই করো, ট্রাই করার পর খেতে কেমন হয়েছে সেটাও আমাকে জানিও। রইল অনেক ভালোবাসা, অনেক থ্যাঙ্কস এত সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। সঙ্গে থেকো, আর যাতে প্রত্যেকটা রেসিপি আর প্রত্যেকটা শর্টস তোমাদের কাছে টুক করে চলে আসে, তার জন্য বেল আইকনটা টিপতে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদের রইল অনেক অনেক অভিনন্দন আর আমন্ত্রণ আমার চ্যানেলটা দেখার জন্য। তো চলো, টাটা, বাই।